writing blame on blank pages. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার গুড মর্নিংটা অনেক তাড়াতাড়ি হয়েছে। এখন বাজে সকাল 8:30। অনেকে এখন বেরিয়ে যাবে কাজে। চলো আজকে সারাদিন কি হচ্ছে সব কিছু দেখতে থাকো, স্কিপ না করে। টাটা। আজকে অনেক দিন পরে লেবু জল খাওয়া হবে। গরম জল বসিয়ে দিয়েছি। অনেককে দিয়ে আসি, বাথরুমে গিয়েছে। আজকে অনেকের ব্রেকফাস্টে মুসলি আর দুধ। অনেকদিন পরে আজকে লাঞ্চে দেব ওটস, একটা ডিম ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি আসবেন, জানাবেন। আজকে লেট হতে পারে বোধহয়। ঠিক আছে, আমি বেরিয়ে পড়লাম, অটো স্ট্যান্ড যাবো। আজকে প্রথমবার যাদবপুর স্টেশন যাব। চলো তোমাদের দেখাই কিরকম জায়গাটা। এখন আমি 8B পৌঁছেছি। এবার পায়ে হেঁটে আমি যাদবপুর স্টেশন যাবো। এখান থেকে বেশি দূর নয়, 500 মিটারের মতন। তো হাঁটা পথ। চলো যেতে যেতে আমি দেখাচ্ছি তোমাদেরকে কোথা দিয়ে যাচ্ছি। এটা 8Bর মোড়, মানে মেন রোড যেটা, এটা দিয়ে সোজা এগিয়েই বাদিকে আমাদের যাদবপুর স্টেশন পড়বে। স্টেশন রোডে আমি এসে পড়েছি। এখন স্ট্রেট সোজা গিয়ে ডান দিকে স্টেশন। এই হচ্ছে যাদবপুর স্টেশন। এইটা পুরোপুরি সাবারবান রেলওয়েজের আন্ডারে পড়ে যতদূর আমি জানি। তো চলো টিকিটটা কেটে নেওয়া যাক, কারণ আমি যা দেখলাম আমার যে রুটটা সেখানে ইউটিএস কাজ করছে না। তো আমাকে লাইনে দাঁড়িয়েই টিকিট আজকে কাটতে হবে। অনেকদিন বাদে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটবো, তার কারণ আমার কাছে ইউটিএস অ্যাপ দিয়েই আমি প্রত্যেকদিন টিকিটটা কেটে নিই যখন ওখান থেকে আমি যাতায়াত করতাম। ভালোই লাইন আছে, দুটো কাউন্টার। টিকিট কাটা হয়ে গেল, এবার ট্রেনের অপেক্ষা। ট্রেন আশা করি এখানে 10-15 মিনিট অন্তর অন্তরই আছে, কিন্তু এই ট্রেনটা না, যতদূর আমি জানি এটা বালিগঞ্জ থেকে চেঞ্জ করতে হবে। বালিগঞ্জ থেকে আমাকে আবার শিয়ালদা লোকাল ধরতে হবে। ট্রেন অ্যানাউন্সমেন্ট করেছে, ট্রেন চলে এসছে। ভিড় ভালোই হবে বলে মনে হচ্ছে, কারণ দূর থেকে দেখতে পাচ্ছি ঝুলছে অলরেডি লোক। তো চলো ফ্রেন্ডস, ট্রেনে উঠি। ট্রেনে উঠে তোমাদেরকে ট্রেনের ভেতরটা দেখাবো এরকম ভিড় হয়েছে। ভালোই ভিড় ট্রেনে, বেশ মানে জমজমাট ভিড়। এরকমই ভিড় হয় সাধারণত এই গাড়িগুলোতে, অফিস টাইম বলে কথা। আমি এখন বালিগঞ্জে নেমে পড়েছি। বালিগঞ্জ থেকে এবার শিয়ালদা যাওয়ার গাড়ি ধরবো। তারপরে শিয়ালদা থেকে আবার আরেকটা লোকাল ধরে আমি যাব বিরাটি। বিরাটি না, অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে বিশরপুর কোদালিয়া।
বেশ জমি আজকে কড়াইশুঁটির কচুরি আলুর দম দিয়ে খেলাম, তার সঙ্গে ছিল মাছের কচুরি। তো আমি এখন আছি আমারই এক টিমে কাজ করে এক মার্চেন্ডাইজার, তার জামাইয়ের দোকানে। সে খুব জোর করলো আমাদেরকে, তো তারা এই দোকানটা নতুন দিয়েছে বিরাটিতেই, তো এসে খাওয়ানোর জন্য খুব জোর করলো। তো সত্যি বলতে গেলে খুব দারুণ হয়েছিল রান্নাটা। খেয়ে দিয়ে কাজ শেষ করে ওখান থেকে আমি বিরাটি স্টেশন আসলাম। বিরাটি স্টেশন থেকে এবার লোকাল ধরে ফিরে যাব অফিসের দিকে, কারণ এরপরে অফিসে বসতে হবে, অফিসে অনেক কাজ আছে, সন্ধ্যেবেলাটা ওখানেই থাকবো। তো চলো ফ্রেন্ডস, তাড়াতাড়ি করে অফিস যাওয়া যাক। কলকাতা চলে এসেছি, এবার অফিসে যাচ্ছি। মার্কেট ভিজিট আমার ডান, এবার অফিসে গিয়ে বসতে হবে, অফিসের কাজগুলো করতে হবে। চলো যাওয়া যাক। করতে হবে। আমার লাঞ্চে আছে অমলেট আর ফুলকপি আলু দিয়ে চিংড়ির মাছ। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি দোকানে, একটা দিদির সাথে যাচ্ছি, একটু কাজ আছে। দিদিও চলে এসেছে। চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। টাটা। প্রেসার কুকারের সিটি ঠিক করানো হচ্ছে, আর আমার সঙ্গে এসেছে দিদিটা। আমরা এখন আছি মালঞ্চতে। আমি ফার্স্ট টাইম এসেছি মালঞ্চ বাজারে। তো আমার কাজ হয়ে গেছে, এবার এটা বাড়িতে গিয়ে লাগিয়ে দেখব কাজটা হয় কিনা। বাজার থেকে জাস্ট এসেছি, একটা কাজ হয়েছে আর একটা কাজ হয়নি, সেটার জন্য কালকে আবার বেরোতে হবে। আর এখন তো প্রেসার কুকারটার মধ্যে লাগিয়ে দেখতে হবে, এই জিনিসটা নিয়ে এসেছি ঠিক করে। আর কি কি বাজার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বাজার থেকে কলা নিয়ে আসলাম, 5টা কলা, টমেটো, লঙ্কা। এই লঙ্কাগুলো দেখতে ভালো লাগে আর খেতেও টেস্টি আছে, ঝাল তো হবেই। আর ওটস নিয়ে এসেছি, আর চিকেনটা নিয়ে এসেছি। ভালো করে ওয়াশ করব, তারপর রান্নাবান্না করব। চলো তোমরা দেখতে থাকো। রাত্রেবেলা রুটি বানাবো, আটাটা মেখে রাখি, খাওয়ার সময় গরম গরম করব। এখন মেখে রাখি, কিছুক্ষণ থাকলে নরমও হয়ে যাবে আটাটা। তো বন্ধুরা, আমার অফিসে কাজ তো কমপ্লিট, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, 7:30 পৌনে 8টা বাজে। এখন এমনি জাস্ট একটু ক্যাজুয়ালি বসে আছি, তার কারণ আমার বসের কাছে একটা রিভিউ করানো পেন্ডিং আছে। তো তোমাদেরকে একটুখানি অফিসটা ঘুরিয়ে দেখাচ্ছি। বেশি দেখাতে পারছি না, কারণ সার্ভিলেন্স ক্যামেরা থাকে, তো এখন বিনা কারণে ভিডিও করব কিছু যদি কেউ বলে, তাই আমি এখানে বসেই দেখাচ্ছি। এটা আমাদের অফিস। এসেছে, ওয়েলকাম। আপনি কখন বলেছেন আর কখন এসেছেন? তুমি তো ফোন রিসিভ করছিলে, তারপরে তুমি ফিরবে, তারপর তো দেখো গন্ধ পাচ্ছে না। কিসের গন্ধ পাচ্ছ? মাংস। আমি জানি তো গন্ধটা পাবে, মনের মধ্যে লাড্ডু ফুটেছে এখন। কেন? কি খাওয়ালো? তোমাকে যে দিয়েছি সেগুলো খাওনি? আচ্ছা, সেগুলো কখন খেলে? সেগুলো তো দুপুরে খেয়েছি। দুপুর বলতে বিকেলে, আবার বিকেলে 7:30টার সময় ম্যাগি খাওয়া হয়েছে। বাবা, যেদিন হয় তো সব দিন হয়। সকালবেলা
কচুরি খাওয়া হয়েছে। আজ থেকে তুমি লাঞ্চটা নিয়ে যাচ্ছ, আজকে এত কিছু খাওয়া হলো। বাবা মাংস গন্ধ পেয়ে মুখে কি হাসি। চিংড়ি মাছ খাওয়াবো, এটা কালকের জন্য মাংসটা। তাই কি হাসি বাবা। আমি তো রান্না করতে করতে চুল সব খুলে যাচ্ছে। যাই হোক, আজকে আমিও প্রথমবার এখানে এসে প্রথমবার রুটি বানাবো। অনেকদিন আগে তো করেছিলাম, প্রায় অনেকদিন হয়ে গেছে না, 1 মাস হতে যাচ্ছে। চলো আজকে রুটিও আছে, ভাতও আছে, চিকেন আছে, চিংড়ি মাছ আছে, সবই হবে, সব খাওয়া হবে। চলো টাটা। আজকে ডিনারে আছে রাইস আর চিংড়ি মাছ, আর অনেকের রুটি, মাংস বা চিংড়ি মাছ। এই হলো আজকে আমাদের ডিনার। সো হাই ফ্রেন্ডস, আমাদের ডিনার ডান। আজকের চিকেনটা খুব ঝাল হয়েছিল, খুব স্পাইসি ছিল। আমার তো অনেকদিন বাদে এত ঝাল খেলাম, মানে অ্যাকচুয়ালি বোঝা যায়নি যে ওই লঙ্কাগুলো এতটা ঝাল হবে। সো আজকে তো সকালবেলা উঠে অনেকটাই ট্রাভেল করেছি আমি। যাদবপুর স্টেশন থেকে পার্ক সার্কাস, বালিগঞ্জ, দেন বিরাটি, অনেক দূর গেছি। তো এই রুটে আমার আজকে প্রথমবার এক্সপিরিয়েন্স হলো। তো যা বুঝলাম এই রুটেও অনেক ভিড় হয়, অনেক ব্রেক জার্নি করে যেতে হয়। তো আজকের ব্লগটা এই অবধি। আজকের ব্লগে তোমাদের কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমাদের ভিডিওটাকে শেয়ার করবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে, নতুন দিন নিয়ে। ততক্ষণ গুড নাইট, টাটা, ভালো থেকো।